নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির প্রতিমা বিসর্জন কিভাবে হয়, সিঁদুর খেলা, নাচ গান সমস্ত কিছু দেখাবো। এই যে আমাদের বাড়ির ব্রাহ্মণ চলে এসেছে, দেখুন এই দাদা এত সুন্দরভাবে পুজো করে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন, শুধু আরতিটা দেখতে থাকুন, আমি বেশি কথা বলবো না। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে, যেন মনে হচ্ছে আঁকছে। আর এই যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, কারণ এই সময় আবার তো 1 বছরের অপেক্ষা, মায়ের বিসর্জনের সময় সবাই এসে হাজির হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত কিছু বাজনা এগুলো আছে, তার সঙ্গে সঙ্গে ঢাক ঢোল কাশি তো আছেই। আবার সন্ধেবেলাটা আরও জমজমাট হবে। তাহলে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে দিনের বেলা হয়ে যায় অমাবস্যা থাকাকালীন, তারপর সন্ধেবেলাটা আবার অন্যরকমভাবে হবে। এখন হচ্ছে সন্ধেবেলা দেখুন আর এক দল বাজনার এসেছে। এই যে সবাই মিলে নাচানাচি করবে। সবাই এবার উপস্থিত হয়েছে, মাকে নিয়ে আসবে। ওখানে নিয়ে আসার পর সবাই বরণ করবে, সিঁদুর খেলবে। দেখছেন সকলে কত আনন্দ করছে। এই সিঁদুর খেলাটা খুব সুন্দর হয়। যাদেরই বাড়িতে পুজো আছে, দুর্গা পুজো বলুন, কালী পুজো, লক্ষ্মী পুজো, সিঁদুর খেলা দেখতে পাচ্ছেন কত মেয়ের দল। মাকে বরণ করার আগে এইভাবে 7 বার ঘুরতে হয় তো। এই যে বলছিলাম না যে বাড়িতে সবাই আসে, দেখুন যে এবার নাচ গান শুরু হয়েছে। বাচ্চা বড় বুড়ো সবাই উপস্থিত, আর সবাই হই হুল্লোড় করছে।
দেখুন এখানেও কিভাবে নাচছে দেখুন। খুব মিস করি আমি এইগুলো, এত মিস করি। দেখুন এটা আমার এক কাকু হয়, দেখুন সবাই মোটামুটি যে যেমন করে পারে এই যে দেখছেন এখানে মেয়ে জামাই সবাই নাচছে, এমনকি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আসুক সবাই এখানে, সবাই এটা মানে এতে অংশগ্রহণ করে। আজ কেউ একটু হয়তো লজ্জা পায়, কিন্তু এখানে মানে কেউ কাউকে ছাড়ে না, তাকেও টেনে এনে নাচাবে এখানে সবাই। বাচ্চারা দেখছেন রাত্রিবেলা এখন হয়তো 2-2:30 বাজে, তারাও জেগে আছে, তাদেরও চোখে ঘুম নেই। মানে প্রচুর প্রচুর আনন্দ হয় যে দেখুন। ক্যামেরা করতে করতে নাচছে, ভাবুন তাহলে। শুধু মেয়েরা নয়, সবাই সিঁদুর মেখেছে। ওই আমার এক কাকু ওই যে সাদা পাঞ্জাবি পরে, বয়স হয়ে গেছে, খুব মানে করে আনন্দ করতে পছন্দ করে, নাচ গান সে নিজেও লেগে পড়ে সবার সঙ্গে। তো আমি ভাবলাম আপনাদিকে এর এত সুন্দর এটা মানে এটা দলটা এসেছে না, এই যে এটা তাসা পার্টি হবে বোধহয়। তো এত সুন্দর ওদের দেখেছেন, একদম একই রঙের জামা করে পুরো সেই ড্রেস কোড করার মতো করে। তো ওদেরটা আমি দেখলাম যে আপনাদিকে আরেকটু দেখাই, আমার খুব ভালো লেগেছে। দেখুন লাফাচ্ছে, দেখছেন? এটা আমাদের গ্রামের স্থানীয় মানে স্থানীয় দল, ওরা নিজেদেরই তৈরি করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি 2016-তে যখন গেছিলাম, তখন ওই যে মায়ের সামনে দাঁড়িয়ে একটা করেছিলাম। তো সেইটুকু একটু ক্লিপ ছিল, দেখলাম আপনাদের কাছে শেয়ার করি, দেখাই। ভালো করে পুরোটা একদম সিঁদুরে পুরো মুখটুক লাল হয়ে আছে, দেখলে চিনতে পারবেন না। এইটার পরে আমার দিদিরাও এর সঙ্গে আছে, এই যে আর একটা জায়গা, সেটাও আপনাদেরকে করে দেখাচ্ছি।
এই যে এইখানে এই যে সবুজ শাড়ি পরে, এটা আমার এক জারতো দিদি, পাশেই বোধহয় এক বৌদি আছে, তারপরে তা এখানে মনে হচ্ছে আমিও আছি, আরও সবাই আছে। যতটুকু যা ছিল সেই পিকগুলো করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাও সবাই তো নেই, এই মানে আমাদের যে কজন নিয়ে ফটোটা তুলেছি সেইটাই দিয়ে দিলাম। আর ব্যাস, এবছরের মতো পুজো হয়ে গেল। আসছে বছর আবার মা আসবে। মা তো যায় না, মা আছেই বাড়িতে, কিন্তু আসছে বছর আবার এইভাবেই মাকে, প্রতিমাকে নিয়ে করে সবাই আনন্দ উৎসবে মেতে উঠবে। আর এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি প্লিজ ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর এইখানে গঙ্গা মাইয়াকে দেখিয়ে দিলাম। এটা আমাদের হাওড়ার গঙ্গার যে সেইটা আমার কাছে একটা ক্লিপ ছিল। তো মায়ের ভাসান তো গঙ্গাতেই হয়, সেই জন্যে গঙ্গাটা দেখালাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ তাহলে রাখি, টাটা। আর এই যে বাড়ির তুলসী মন্দির, এইটাই লাস্ট দেখিয়ে দিলাম। চলুন তাহলে টাটা, সবাই ভালো থাকবেন।